হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে যে গাছটি নিয়ে আসছি সেটা আসলে একটি গাছ না, এখানে দুটি গাছের কম্বিনেশনটি দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে যে গাছ দুটি রয়েছে একটা হচ্ছে বট গাছ আর একটা হচ্ছে অশ্বত্থ গাছ। তো বট গাছের ইংরেজি নাম আপনারা অবশ্যই জানেন, ফাইকাস বেঙ্গলিয়েন্সিস অর্থাৎ বেনিয়ান ট্রি। আর অশ্বত্থ গাছের ইংরেজি নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা। তো আজকে আমি আপনাদেরকে এই গাছটির কীভাবে রিপোর্টিং করব আমি অর্থাৎ সয়েল সেন্স করব সেটি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে আমরা দেখে আসি, লেটস গো। সর্বপ্রথম আমি এখানে কিছু মিক্স সার ব্যবহার করছিলাম, সেগুলো সরা নিলাম। তারপর রিপোর্টিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই গাছটিকে আমি বেশ অনেক দিন আগেই রিপোর্টিং করেছিলাম, আজকে আমি আবার রিপোর্টিং করব। তো গাছের মশগুলো দেখুন, অনেক সুন্দর একটা সেট আপ। মশগুলো দেখে আপনারা হয়তো বা খুব ভালো লাগতেছে। তো এখন আমি গাছটির টপটি থেকে বের করে নেব। ও ওয়াও, দেখছেন হেভি, খুব ভালো লাগতেছে দেখে, একদম সেই। তো সর্বপ্রথম আমি এই মশগুলোকে এখান থেকে সরিয়ে নেব, পরবর্তীতে আমি এই মশগুলো আবার ব্যবহার করতে পারবো। আর এগুলো গাছের জন্য অর্থাৎ গাছের টপকে এই মশগুলো দেওয়ার উপকারিতা হচ্ছে, এই মশগুলো দিলে গাছের মাটিতে সরাসরি রোদটা যেতে পারে না, ফলে মাটিটা খুব ভেজা অবস্থা অর্থাৎ আর্দ্রতা বজায় রাখে। তো মশগুলোর উপকারিতা খুব বেশি ভালো। তো চলুন তাহলে বাকি কাজগুলো আমরা দেখি। আস্তে আস্তে আমি মাটিগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওয়াও, রুটের কোয়ালিটি দেখুন, হেভি সুন্দর। আর একটি বনসাইয়ের জন্য তার রুট স্ট্রাকচার যত ভালো হবে গাছটিকে আমরা তত ফ্ল্যাট পটে ব্যবহার করতে পারবো। তো অলরেডি আমি প্রায় টবের 1/3 অংশ মাটি ঝরিয়ে নিলাম। রুট স্ট্রাকচারগুলো দেখুন, এগুলো হচ্ছে আপনার ছোট ছোট মূল রোম সহ মূল শিকড়গুলো আমি এখন একদম কেটে দিব। ওয়াও, দেখছেন সেই। সো খুব ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগতেছে। রুট স্ট্রাকচার দেখে সত্যি আমি খুব খুশি। আর গাছটিকে আমি যে কোনো ফ্ল্যাট পটে আমি ব্যবহার করতে পারবো এখন, কিন্তু আমি তা করব না। আমি সেই আগের পটটিতেই এটাকে সেট আপ করবো। কিন্তু আমি এই মশগুলো ইতিমধ্যে সবগুলোই রাখবো না, কিছুটা আমি ছুটাই নেব, শুধু করার মশগুলো দেবো। সাইটের মাটিগুলো খুব সুন্দরভাবে আমি আলতোভাবে ঝরিয়ে নেবার চেষ্টা করছি, কেননা রুটের কোয়ালিটিগুলো তার প্রত্যেকটি রুট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গাছটির জন্যে। আর রুটগুলোর সিস্টেমটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি এই পটটিকেই আবার নির্বাচন করলাম, কেননা এই পটটিতেই গাছটি খুব ভালো লাগছে। আর এটি একটি আমার হোমমেড অর্থাৎ আমার নিজের হাতে বনসাই পট তৈরি করা। তো দেখুন কতটা হোল করে রাখছি, কারণ গাছের জন্য এই হোলটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি গাছের জন্য যত ভালো ড্রেনিং সিস্টেম হবে গাছটির কোয়ালিটি অর্থাৎ গাছটি বেঁচে থাকার শক্তি তত বেশি পাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম বড় অর্থাৎ সুন্দর যেন হোল অর্থাৎ ড্রেনিং সিস্টেম থাকে, সেটার দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। চলুন বেশি কথা না বলে আমরা কাজে এগোই। এখন আমি সুন্দর করে এই যে আমি নেটটা এখানে দেওয়ার চেষ্টা করছি। একটু ঠাসে দেওয়ার চেষ্টা করতে হবে। আর আমি গাছটিকে একদম উপরের দিকে দেওয়ার চেষ্টা করলাম, একদম মাটিটার উপরে, তার টপটা
তাহলে প্রত্যেকটা শিকড় নিচের দিকে যাবে এবং খুব সুন্দরভাবে খাবার নিতে পারবে। এখন আমি সুন্দর করে চতুর্দিকে আবার কিছু মাটি দিয়ে দিব। এরপরে এখানে আমি মশগুলো, ওই আগের মশগুলো সেট আপ করে দিয়ে দেবো। ঠিক আছে, আপনাকে একটু সতর্ক করতে হবে। ভিউয়ার্স, গাছটির সেট আপ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সর্বশেষ আমি এখানে দড়ি দিয়ে বেঁধে রাখার মূল কারণ হচ্ছে গাছটি যেহেতু আমি আজকে নতুন মাটির উপরে গাছটিকে সেট আপ করলাম, সেহেতু যেন উপরে না উঠে যায়, কারণ আমি এখানে কোনো ওয়্যার ব্যবহার করে বেঁধে দিইনি। তাই আমি এটাকে সুন্দর করে প্লাস্টিকের দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি, যেন প্রায় 8 থেকে 10 দিন গাছটি নড়াচড়া না করে। আর যখন এখানে নতুন শিকড় তৈরি হবে তখন অলরেডি গাছটি মাটিটাকে আঁকড়ে ধরবে, ফলে আর কোনো সমস্যা হবে না। তো আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।